আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ধারা ও দাস ১ অনুশীলনী ৮ নম্বর অঙ্ক নিয়ে। তো শুরু করে চলো। দেখো ৮ নম্বর অঙ্কে তোমাদের কি বলা আছে, কোন সমান্তর দ্বারার n তম পদ n এবং n তম পদ n হলে n প্লাস n তম পদ কত? আচ্ছা, এখানে আসছে কি বারবার একটা কথা আসছে, তম পদ। আচ্ছা, আমরা সমান্তর দ্বারা n তম পদের সূত্র কি n প্লাস n মাইনাস 1 ইনটু কি d। এটা হচ্ছে তম পদের সূত্র। এটা কিসের সূত্র? তম পদের সূত্র। তাহলে এই দ্বারার ক্ষেত্রে আমার n তম পদ দিয়েছে। কি তম পদ দিয়েছে? n তম পদ দিয়েছে n। n তম পদ ইকুয়াল টু কত? n। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি n তম পদ সমান সূত্র কি? n তম পদ ইকুয়াল টু সূত্র হচ্ছে n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু t। এটা হচ্ছে n তম পদের সূত্র। তাহলে এখানে হচ্ছে n তম পদ ইকুয়াল n। তাহলে সুতরাং n তম পদ সমান কত দেওয়া আছে এখানে? n। তাহলে এই যে n তম পদের সূত্র বসাও n প্লাস, দেখো n তম পদ হলে n বসাই, কিন্তু এখানে কি তম পদ? n তম পদ। তাহলে এখানে n এর জায়গায় কি বসাবে? n মাইনাস 1 ইনটু v অর্থাৎ n, বা আমি যদি গুণ করে দাও কি আসে? n প্লাস n এর সাথে দ্বিগুণ করলে n v মাইনাস v এর সাথে গুণ করলে v ইকুয়াল টু n। এক নম্বর সমীকরণ। আবার এখানে আমার আরেকটি পদ দিছে, ওই পদটা হচ্ছে n তম। n তম পদ ইকুয়াল টু কত? n। n তম পদ ইকুয়াল টু n। আবার n তম পদ ইকুয়াল টু কি? n। তাহলে এক্ষেত্রে n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইনটু t ইকুয়াল টু n। n এর সাথে দ্বিগুণ করলে n d মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু। আমি দুইটা সমীকরণ বের করলাম। আমি কয়টা সমীকরণ বের করলাম? দেখছি দুটি সমীকরণ বের করলাম। দেখো এখানে প্রশ্ন ছিল n তম পদ ইকুয়াল টু n। আমি লিখলাম n তম পদ ইকুয়াল টু n। n তম পদের সূত্র বসালাম ইকুয়াল টু n a প্লাস n এর সাথে দ্বিগুণ করলে n d মাইনাস n এর সাথে দ্বিগুণ করলে d ইকুয়াল টু n। এক নং সমীকরণ। সেম ভাবে n তম পদ ইকুয়াল টু n, এই যে n তম পদ ইকুয়াল টু n। n তম পদের সূত্র বসালাম a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু কি? n দেওয়া আছে। তাহলে যে a প্লাস n এর সাথে দ্বিগুণ করলে n d মাইনাস 1 এর সাথে দ্বিগুণ করলে মাইনাস 1। এখন দেখো আমি দুইটা সমীকরণ পাচ্ছি। আমি এখানে কয়টি সমীকরণ দিয়েছি? দুটি সমীকরণ পেয়েছি। এখন আমার নিয়ম হচ্ছে, যেহেতু সমান্তর দ্বারা দুই নং সমীকরণ হতে এক নং সমীকরণ দ্বারা সবসময় মাইনাস করবা। শুধু এই মেথড না, যে কোনো একটা সমান্তর দ্বারা যদি তোমার দুইটা সমীকরণ আসে, কয়টা সমীকরণ আসে? দুইটা সমীকরণ আসে, তখন আমরা কি করবো? দ্বিতীয় সমীকরণ তত সমীকরণ দ্বারা অবশ্যই মাইনাস করবো। আর যদি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে দুটি সমীকরণ আসে, তাহলে অবশ্যই আমাদেরকে দ্বিতীয় সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা সমান্তর দ্বারা, আমি এই দুই নং সমীকরণ হতে এক নং সমীকরণটাকে কি করবো? মাইনাস করবো। তাহলে মাইনাস সমীকরণ মাইনাস, তাহলে প্রথম দুই নং সমীকরণটা লিখবা প্লাস n d মাইনাস d ইকুয়াল টু m। এক নং সমীকরণ দেখো a প্লাস n b মাইনাস d ইকুয়াল টু m। এখন দেখো যখন আমরা সমীকরণ মাইনাস করবো, তখন নিচে যে সমীকরণ আছে এই সমীকরণের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। সমীকরণ চিহ্নগুলো কি হবে? পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো a হচ্ছে প্লাস, হবে কি? এটা মাইনাস। n d মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস এর একটা মাইনাস, প্লাসের মাইনাসের একই ব্যালেন্স। তাহলে n d এখানে মাইনাস m d প্লাস d মাইনাস d ব্যালেন্স করবে। m হলে আমরা কি হবে? মাইনাস m মাইনাস m। এই দুইটা থেকে আমি একটা d কমন নিতে পারি। কি কমন নিতে পারি? d কমন নিলে এখানে কি থাকে? n মাইনাস m ইকুয়াল টু n মাইনাস m। এবার একটু লিখে তাকাও, এই যে d লিখলাম, d ইকুয়াল n মাইনাস m প্লাস, এই যে n মাইনাস এর গুণ আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে n মাইনাস m। এবার d ইকুয়াল টু n মাইনাস m। এইখান থেকে একটি মাইনাস কমন নেব। মাইনাস যখন কমন নেব, তখন মাইনাসের কি হবে? প্লাস, প্লাসের কি হবে? মাইনাস। ঠিক আছে, দেখো এখানে কারটা কি করছি আমি?
এখানে আছে কি m মাইনাস m, আমি যদি m মাইনাস n এর সাথে এটাকে মিলাইতে পারি তাহলে উপরে নিচে আমি কাটতে পারি। এই জন্য এখানে কি করলাম, একটা মাইনাস কমন নিলাম। যখন আমরা মাইনাস কমন নিই তখন ভিতরের চিহ্নগুলো কি হয়ে যায়, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস কমন হলো মাইনাসের m হয়ে গেছে পজিটিভ এবং প্লাসের m হয়ে গেছে কি মাইনাসের m বা নেগেটিভ হয়ে গেছে। ওকে, তাহলে এরকম দেখো m মাইনাস n কাটা d ইকুয়াল টু মাইনাস, তাহলে d এর মান কত পাইলাম মাইনাস, d এর মান মাইনাস করলাম। এবার এই d এর মান আমরা এই দুটি সমীকরণ হতে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এর মান পেয়ে যাবো। তাহলে d এর মান আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে লিখতে পারি d এর মান 1 নং এ বসাই। কয় নং এ বসাই? 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণটা কি a প্লাস n ইনটু d, এর মান মাইনাস 1। এই যে n ইনটু d, d এর মান কত বসালাম মাইনাস 1, মাইনাস d ইকুয়াল টু n, বা a মাইনাস n মাইনাস d ইকুয়াল টু n, বা a ইকুয়াল টু মাইনাস n বসে গেলে প্লাস n, মাইনাস d বসে গেলে প্লাস d। ঠিক আছে, এটা কিসের মান পাইলাম? a এর মান পাইলাম। ওকে, a এর মান পাইলাম। এখন তারা কি বলছে, m প্লাস n তম পদ, m প্লাস n তম পদ আমরা জানি সূত্রটাই বলে, আমরা জানি n তম পদ, এই n তম পদের সূত্র কি? আমরা জানি n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে সুতরাং তৃতীয় পদ n প্লাস n, তৃতীয় পদ n প্লাস n, তাহলে আমরা লিখতে পারি n প্লাস n তম a প্লাস, এই যে n এর পরিবর্তে কি বসাবো n প্লাস n মাইনাস 1 e d। আচ্ছা, এর মান বসাও, এর মান কত হলো n প্লাস n প্লাস d, n প্লাস n প্লাস d। আচ্ছা, প্লাস n মাইনাস n সরি মাইনাস 1, d এর মান কত পাইছিলাম আমরা? এই যে d এর মান মাইনাস 1 আছে, বসাও মাইনাস 1। তাহলে এখানে আরেকটু বড় হবে, দেখো n প্লাস n প্লাস n প্লাস d এটা বসাইলাম। এখন দেখো এখানে মাইনাস 1, মাইনাস 1 এর সাথে প্লাস এর গুণ করলে প্লাস এর মানে আছে মাইনাস, 1 এর সাথে গুণ করলে কি n, আবার প্লাস এখানে মাইনাস, প্লাস এর মানে আছে মাইনাস, n এর সাথে 1 গুণ করলে n, মাইনাস এর মানে আছে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে কি 1। তাহলে n কাটা, তারপর কি d প্লাস 1। এই যে d এর মান কত মাইনাস 1, d এর মান কত মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1, প্লাস 1 এর সাথে 0। তাহলে m প্লাস n তম পদের মান কত? 0। m প্লাস n তম পদের মান হচ্ছে 0। তাহলে এই যে 8 নম্বর যে ব্যক্তি বলছে যে m প্লাস n তম পদের মান কত? m প্লাস n তম পদের মান হচ্ছে 0। যদি ম্যাথটি একটু বড়, আমরা আশা করি তোমরা এই নিয়মে করলে খুব সহজে করতে পারবে এবং একই নিয়মে তোমরা অনেকগুলো সমাধান করতে পারবে। সো আজকে এই 8 নম্বর ম্যাথটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করার ছিল। এবং সর্বশেষে একটি কথা, আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।